ঋতুপর্ণা সেনগুপ্ত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে ছবি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এলেন, ইডির দফতর থেকে বেরিয়ে এলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে আজ থেকে পাঠিয়েছিল ইডি। রেশন দুর্নীতি মামলার তদন্তে আজ ঋতুপর্ণাকে তলব করে ইডি। সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা সেনগুপ্ত আজ হাজিরা দেন, সেখান থেকে এইমাত্র বেরিয়ে এলেন তিনি। এই মুহূর্তে সেই ছবি আপনারা লাইভ দেখছেন। রেশন দুর্নীতির তদন্তে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি। এর আগে 5 তারিখ তাকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু সেই সময় তিনি বিদেশে থাকায় আসতে পারেননি এবং আজ তিনি হাজিরা দিলেন। তার কাছে যেসব নথি চাওয়া হয়েছিল, যেসব ডকুমেন্টস চাওয়া হয়েছিল, তার অ্যাকাউন্টেন্ট আজ সকালেই সেগুলো নিয়ে আসেন এবং তার কিছুক্ষণ পরেই আইনজীবীর সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত আসেন সশরীরে। তাকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকরা। এই মুহূর্তে বেরিয়ে এলেন ইডি দফতর থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত। যে বিষয়টা আজকে যে তলব, এই রেশন বন্টন দুর্নীতির যে মামলা আপনাকে তলব করা হলো, কি হয়েছিল? আমাকে কোনো মামলায় তলব করা হয়নি। রেশন ওই সময়কালে তোমরা কথা আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে। আমি প্রোভাইড করে দিয়েছি। দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার। এটার এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছি, আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই কোঅপারেশন। ওনারাও কোঅপারেট করেছেন, আমিও কোঅপারেট করেছি। এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না। এরপরে যখন কিছু হবে আমি বলবো। কোন ছবি করেছিলেন কি ডিপার্টমেন্টের? এই ডিপার্টমেন্ট আর এটা আমাদের ব্যাপার, এখানে কোনো বাইরে আমরা কথা বলতে পারবো না, প্লিজ। সিজিও কমপ্লেক্সের ইডি দফতর থেকে মাত্র বেরিয়ে এলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বললেন তার কাছে কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছিল ইনভেস্টিগেশনের স্বার্থে। সেই ডকুমেন্টস তিনি দিয়েছেন এবং তার কোঅপারেশনে খুশি ইডি আধিকারিকরা। যে নথি তার কাছে চাওয়া হয়েছিল, ইডি আধিকারিকরা চেয়েছিলেন তদন্তের স্বার্থে, রেশন দুর্নীতির তদন্তের স্বার্থে, সেই ডকুমেন্টস তিনি আজ দিয়েছেন। তার অ্যাকাউন্টেন্ট দিয়েছেন সেগুলো জমা এবং তিনি কোঅপারেশন করেছেন, তাতে খুশি ইডি আধিকারিকরা। দুর্নীতির সঙ্গে তার কোনো যোগ নেই বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অর্পিতা আমাদের প্রতিনিধি রয়েছেন, এই মুহূর্তে আরো কথা বলবো। অর্পিতা, ঋতুপর্ণা সেনগুপ্ত বেরিয়ে এলেন আমরা দেখলাম এবং বললেন যে দুর্নীতির সঙ্গে তার কোনো যোগ নেই। দেখো, তোমাকে জানাই, প্রায় 4.5 ঘন্টা পর ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি সিজিও কমপ্লেক্স থেকে তিনি বেরোলেন এবং ইডি সূত্র থেকে খবর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত নিজে তিনি জানালেন যে তার কাছ থেকে বেশ কিছু ডকুমেন্ট চাওয়া হয়েছিল, সেগুলো তিনি প্রোভাইড করেছে। তার অ্যাকাউন্ট রিলেটেড বেশ কিছু জিনিস তাকে প্রোভাইড করতে বলা ছিল, সেটা তিনি দিয়েছেন এবং তাতে ইডি অফিসাররা তারা কিন্তু খুশি। তার পাশাপাশি তিনি জানিয়েছেন এই দুর্নীতির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এমনকি সেখানে একজন মন্ত্রীর নাম করে, প্রাক্তন মন্ত্রীর যে যোগাযোগ বা যে মানি ট্রেলের কথা সেখানে প্রশ্ন করা হয়, তিনি বলেন যে সেটা ডিপার্টমেন্টের ব্যাপার, এর সঙ্গে কিন্তু তার এই বিষয়ে কোনো রকম কোনো বক্তব্য তিনি দিতে চাইছেন না। ফলে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি কিন্তু এখন বেরিয়ে গেলেন, তাকে নতুন করে আর তলব করা হয়নি। তবে তিনি যেটা জানিয়েছেন যে আবারও যদি ডাকা হয় তাহলে কিন্তু তিনি সেক্ষেত্রে কিন্তু তিনি তাহলে আসবেন এবং সেক্ষেত্রে তিনি কিন্তু সহযোগিতা করবেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে তার যিনি আইনজীবী তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং তার পাশাপাশি তোমাকে জানাই যে ঋতুপর্ণা সেনগুপ্ত আজকে রেশন দুর্নীতির কোনো জায়গা নেই, টাকার লেনদেন সেই সম্বন্ধেও কোনো প্রশ্নও করেনি। টাকার লেনদেন কি হয়েছিল বলা হচ্ছে প্রায় 60 লক্ষ টাকা। একটা সিনেমায় দেওয়া হয়েছিল, সেটা অলরেডি আমরা ফেরত দিয়ে দিয়েছিলাম। এটা কত টাকা?
ফেরত দিয়ে দিয়েছিলাম, সেই স্টেটমেন্ট আমরা ইডি অফিসে পুরো দিয়েছি টাকাটাই কি ফেরত দেওয়া অভিনয় করেছেন অভিনয়ের জন্য বোধহয় নিয়েছিলেন টাকাটা। প্রডিউস করার জন্য। হ্যাঁ হ্যাঁ। প্রডিউস করার জন্য। এটা কি মানে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো টাকা? না, জ্যোতিপ্রিয় মল্লিকের এখানে হয়নি। যে সমনটাও হয়েছিল তাতে কোনো জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ছিল না। বাকিবুর রহমানের যে ছবি ছিল, কার থেকে টাকাটা এসেছিল? বাকিবুর রহমানের যে মানে যেহেতু রেশন বন্টন দুর্নীতির অভিযোগ আসছে, তো সেই সম্বন্ধে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো যোগাযোগ নেই। তাহলে এর বেশি আর কিছু বলতে পারবো না। না, বাকিবুর রহমানের এটা কি? না 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 আর ডাকা হয়েছে? না, আর ডাকা হয়নি। আর ডাকা হয়েছে বা আর কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে? না, আর কিছু চাওয়া হয়নি। কিছু চাওয়া না। ওনারা কোঅপারেট করেছেন। আর ঋতুদি সবাই সবাইকে কোঅপারেট করেছে। ওকে, টাকা ফেরত দিয়ে দিন। পুরো টাকাটাই ফেরত দেওয়া হয়ে গেছে। টাকাকে ওটা আগেই ফেরত দেওয়া হয়ে গেছিল। ওকে, আপনার পুরো নামটা বলুন। ঠিক আছে, সব বলে দেবে, ওরা বলে দেবে, ওরা বলে দেবে। বিপ্লব গোস্বামী। ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি আজ ইডি হাজিরা দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই তিনি বেরিয়ে এসেছেন। প্রায় 4.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একটা সিনেমার জন্য প্রডিউস করার জন্য যে টাকা নেওয়া হয়েছিল সেই টাকা ফেরত দেওয়া হয়েছিল বলে দাবি করলেন ঋতুপর্ণার আইনজীবী। দুর্নীতির সঙ্গে তার কোনো যোগ নেই, তিনি কোঅপারেশন করেছেন, তার কোঅপারেশনে খুশি ইডি, এরকমই জানিয়েছেন ঋতুপর্ণা। রেশন দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছিল এবং তার অ্যাকাউন্টস রিলেটেড কিছু ডকুমেন্টস চেয়েছিলেন ইডি আধিকারিকরা, সেই ডকুমেন্টস তিনি জমা দিয়েছেন বলে জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং নতুন করে তাকে আর তলব করা হয়নি বলেই জানিয়েছেন তিনি। অর্পিতা আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্পিতা, যেরকম বলছিলে তুমি, দেখো কিছুক্ষণ আগে আমরা দেখলাম প্রায় 4.5 ঘন্টা সময় পর ঋতুপর্ণা সেনগুপ্তকে তিনি কিন্তু জিজ্ঞাসাবাদের পর তার বয়ান রেকর্ড করার পর তাকে কিন্তু তিনি সিজিও থেকে তিনি বেরোলেন এবং তিনি এটা বলেছেন যে তার অ্যাকাউন্ট রিলেটেড, অর্থাৎ অ্যাকাউন্টের বিভিন্ন কাগজপত্র, ব্যাংকের অ্যাকাউন্ট, এই রিলেটেড বিভিন্ন নথি তাকে চাওয়া হয়েছিল, সেই কারণে তিনি এসেছেন এবং তিনি যা উত্তর তিনি দিয়েছেন বা যা তাকে তথ্য তাকে চাওয়া হয়েছিল অর্থাৎ এই নথি সংক্রান্ত সেগুলো তিনি দিয়েছেন। তার ফলে ইডি আধিকারিকরা যথেষ্টই খুশি এমনটাই তিনি জানিয়েছেন এবং তার যেটা বক্তব্য যে এই প্রাক্তন মন্ত্রীর তিনি কিন্তু কিছু বলতে চাইছেন না, কারণ সেটা ডিপার্টমেন্ট এবং তার ব্যাপার, সেই জন্য তিনি কিছু বলতে চাইছেন না। পাশাপাশি তার আইনজীবী তিনিও কিন্তু পরিষ্কার করে তিনি বলে গেলেন এবং ঋতুপর্ণা সেনগুপ্ত নিজে বলেছেন যে এই দুর্নীতির সাথে তিনি কোনোভাবেই তিনি যুক্ত নন। তার ফলে এই জায়গা থেকে ইডি আধিকারিকরা যে আমরা যেটা সূত্র মারফত যেটা জানতে পারছিলাম যে এক মন্ত্রীর সঙ্গে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি মানুষ। আমরা দেখছিলাম তুমি কথা বলছিলে আইনজীবীর সঙ্গে, ঋতুপর্ণার কি বললেন তিনি? হ্যাঁ, ঋতুপর্ণা সেনগুপ্তের আইনজীবী যিনি রয়েছেন বিপ্লব গোস্বামী, তার সঙ্গে আমরা কথা বলেছি এবং তিনি জানালেন যে আজকে যে সমস্ত তথ্য এবং যে সমস্ত বিবরণের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে ডাকা হয়েছিল সেই সমস্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর সঙ্গে রেশন দুর্নীতির কোনো রকম সম্পর্ক নেই, সেটাই কিন্তু তারা জানিয়েছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন সমস্ত তথ্য এবং নথি জমা দেওয়া হয়েছে। একটি সিনেমা করেছিলেন, সেই সিনেমা প্রডিউস করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত তার প্রোডাকশন থেকে এবং তার টাকার উৎস কি সেটা জানার জন্য কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার আইনজীবী যেটা জানালেন যে সেই টাকা আমরা কিন্তু ফেরত দিয়েছি, অর্থাৎ সেই টাকা যেটা নেওয়া হয়েছিল অ্যাডভান্স সেই টাকা ফেরত দিয়েছি এবং এর সঙ্গে কিন্তু রেশন কেলেঙ্কারির কোনো যোগাযোগ নেই। ভবিষ্যতে ডাকা হলে অবশ্যই ঋতুপর্ণা সেনগুপ্ত কোঅপারেট করবেন, তবে আপাতত তাকে আর ডাকা হয়নি এবং এই পুরো বিষয়টার সঙ্গে তার ক্লায়েন্ট ঋতুপর্ণা সেনগুপ্তের সরাসরি কোনো যোগ সাজেশ নেই, একদম ক্লিয়ার করে দিলেন তার আইনজীবী বিপ্লব গোস্বামী।